নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের এই নিফটি দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে, তবে একসময় মার্কেট অনেকটা উপরে উঠে গিয়েছিল এবং তারপরে শেষে এই টপ লেভেল থেকে অনেকটা কিন্তু পড়েও যায়। মোটামুটি দেখতে পাচ্ছেন আজকের টপ থেকে প্রায় 0.5% কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। আজকের দিনে নিফটির হাই কত ছিল? এই 24,480 এবং আজকের লো হচ্ছে এই 24,241। মোটামুটি 250 পয়েন্টের কাছাকাছি মুভ আজকে নিফটিতে দেখা গেছে। আর এই শুক্রবার দিন আমরা দেখেছিলাম এই আমেরিকান মার্কেট তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান যে মার্কেট গুলো সেগুলোতে বিরাট তেজি ছিল, কিন্তু তারই সঙ্গে সঙ্গে এই উইকেন্ডে তার বিপরীত খবর কিন্তু চলে এসেছিল, যেই কারণে শুক্রবার দিন এই আমেরিকান মার্কেট আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে বেড়েছিল। এবং সেই কারণেই যদি দেখেন আমাদের বাজারে কিন্তু সেরকম বড় মুভমেন্ট আজকে আসেনি, একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের প্রাইস যেটা প্রায় 9 থেকে 10% পড়ে গিয়েছিল, সেখানে কিন্তু খুব বড় রিকভারি নেই। দেখতে পাচ্ছেন এই সময় করে এই ডব্লিউটিআই ক্রুড এটাই 4.5%-এর কাছাকাছি বাড়া এবং ব্রেন্ট ক্রুড এটা বেড়েছে 3.5%-এর কাছাকাছি। মানে মার্কেট অনুমান করে চলছে যে শর্ট টার্মে এই যে প্রবলেম সেটা সলভ না হলেও কিছুদিন পরে এই যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু অন্যান্য মার্কেট গুলো যদি দেখেন, যেমন এই ডাউ জোন্সের ফিউচার্স, এটা তো শুক্রবার দিন বিরাট বড় তেজিতে ছিল, এতে কিন্তু আজকে পতন ভালো ছিল। এর আগের দিনের যে ক্লোজ যেটা দেখতে পাচ্ছেন 49,641, আজকের ওপেন কত হয়েছিল? এই 49,324, মানে 300 পয়েন্টের কাছাকাছি পতন ছিল। যদিও এখন অনেকটা রিকভারি করে গেছে, তারই সঙ্গে সঙ্গে এই নাসডাক এটাও দেখতে পাচ্ছেন এর যে ফিউচার্স রয়েছে এটাও শুরুতে অনেকটা লালই ওপেন হয়েছিল এবং তারপরে সেখান থেকে রিকভারি দেখিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট যেগুলো এই খবরে বেড়ে গিয়েছিল যে ইরান স্টেট অফ হরমুজ এটাকে পুরোপুরি ভাবে ওপেন করে দিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন ড্যাক্স, ফুটসি, ক্যাকপত্তি, ইউরোস্টক্স এগুলো সবই পড়েছে। কারণ তারপরে ইরান তাদের বয়ান পাল্টায়, ইরান বলে দিয়েছে স্টেট অফ হরমুজ তাদের দিক থেকে তারা পুরোপুরি ভাবে বন্ধ করে রাখছে। সেই কারণে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো যেহেতু বেড়েছিল পড়েছে। ড্যাক্স প্রায় 1% ডাউন, ফুটসি 100 প্রায় 0.5% পড়া, ক্যাক 40 পড়েছে 1%-এর উপরে, এবং এই ইউরোস্টক্স এটাও 1.14% পড়া। কিন্তু অন্যদিকে যদি এশিয়ান মার্কেট গুলো দেখেন, এই এশিয়ান মার্কেট গুলো তো এই ইরানের তরফ থেকে খবর আসার আগেই বন্ধ হয়ে গিয়েছিল, মানে ভালো খবর আসার আগেই। মানে ইরানের তরফ থেকে যে ভালো খবর এসেছিল তার ইম্প্যাক্ট এই এশিয়ান মার্কেট গুলোর উপর কিন্তু পড়েনি, যেমন এই জাপানের মার্কেট বলুন, চীনের মার্কেট বলুন। সেই কারণে এইগুলো কিন্তু আজকে কিছুটা তেজিতেই ছিল। যেমন এই জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 0.60% বেড়েছে। এই সাংহাই এটাও প্রায় 0.1% বাড়া। তারপরে এই হ্যাংসাং এটাও দেখতে পাচ্ছেন প্রায় 0.1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এবং এই কোস্পি এটাও 0.5%-এর কাছাকাছি তেজি ছিল। এরপরে বিভিন্ন ব্রডার ইন্ডাস্ট্রিজ গুলো, এই নিফটি এটা তো ফ্ল্যাট বন্ধ হয়েছে। নেক্সট ফিফটি 0.10% বেড়েছে। নিফটি ব্যাংক এটাও একদম ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও ফ্ল্যাট। মিড ক্যাপ সিলেক্ট কিছুটা লালে বন্ধ হয়েছে কিন্তু। তারপরে এই 100-200 দেখতে পাচ্ছেন সামান্য সবুজে, এবং তার সঙ্গে সঙ্গে নিফটি 500 এটা সামান্য লালে বন্ধ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সামান্য সামান্য পতন দেখিয়েছে। স্মল ক্যাপেই পতন একটু বেশি ছিল। এই স্মল ক্যাপ 100 প্রায় 0.5% ডাউন হয়েছে, এবং এই স্মল ক্যাপ 50 এটা এই 0.52% পড়েছে। মানে দেখতে পাচ্ছেন এই লার্জ ক্যাপ গুলো কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে, এই মিড ক্যাপ গুলো একদম নিউট্রাল কিন্তু কিছুটা খারাপের দিকে পারফরমেন্স দেখিয়েছে। আর সেখানে এই স্মল ক্যাপ ইন্ডেক্স গুলোতে একটু বেশি পতন দেখতে পাওয়া গেছে, প্রায় 0.5%-এর কাছাকাছি। আর ওভারঅল মার্কেট তো আজকে কিছুটা খারাপই ছিল। আজকে পড়া শেয়ারের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছেন 2043টা, এবং বাড়া শেয়ারের সংখ্যা 1261 খানা। আর বিভিন্ন সেক্টর ওয়াইজ যদি দেখেন, এই নিফটি অত 0.33% বেড়েছে। এই ফাইন্যান্সিয়াল সার্ভিস একদম ফ্ল্যাটিস। এফএমসিজি কিছুটা লালে বন্ধ হয়েছে। আইটি প্রায় 0.1% ডাউন। মিডিয়া 0.90% বাড়া। মেটাল, ফার্মা দেখতে পাচ্ছেন সব লালে লালে বন্ধ হয়েছে। পিএসইউ ব্যাংক 0.87% বেড়েছে। প্রাইভেট ব্যাংক, নিফটি রিয়ালটি এগুলো কিছুটা লালেই বন্ধ হয়েছে। মানে মিক্স রিয়াকশন আজকেই সেক্টর ওয়াইজ ইন্ডেক্স গুলোতে দেখা গেছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেট মানে নিফটি 50 এটাই টপ লেভেল থেকে কেন এরকম পড়ে গেল প্রায় 0.5%-এর কাছাকাছি? কারণ অল্প কিছু খবর ডেভেলপ হচ্ছে যেগুলো কিছুটা নেগেটিভ দিকেই। যেমন এই উইকেন্ডে আমেরিকা কি করেছে, ইরানের যে কার্গো শিপ গুলো যেগুলো আরবিয়ান সিয়ে ছিল তাদের উপর ফায়ার করেছে, অ্যাটাক করেছে। এবং এরপরেই ইরানের তরফ থেকে যে মন্তব্য সামনে আসছে সেটা কিন্তু নেগেটিভ দিকেই আসছে। এই ইরান কি বলছে দেখতে পাচ্ছেন, তেহরান শেষ নো প্ল্যান্স ফর নিউ টক্স আফটার ইউএস সিজ ইরানিয়ান কার্গো শিপ। মানে এই ইরানিয়ান কার্গো শিপ এটা যেহেতু আমেরিকা সিজ করে নিয়েছে, এই অ্যাটাক করছে, সেই কারণে ইরান আর নতুন ভাবে কোনো কথাবার্তা চালানোর জন্য প্ল্যান সামনে রাখছে না। আর এরপরে কোয়ার্টার ফোর নাম্বারের কারণে কিছু স্টক ফোকাসে ছিল। এই এইচডিএফসি ব্যাংক এটা ফ্ল্যাটিস কিন্তু সামান্য পজিটিভ দিকে নাম্বার টেস্ট করেছিল, তবে শুরুতে লাল নিশানে ওপেন হয়ে গেলেও তারপরে বাইং আসে, রিকভারিও আসে। কিছু সময় সবুজে ট্রেড করেছে এবং কিছু সময় লালে ট্রেড করেছে, তবে দিনের শেষে প্রায় 0.5% পরে বন্ধ হয়েছে। সেখানে আইসিআইসিআই ব্যাংক এদের নাম্বার খুবই স্ট্রং ছিল, অনেকটা উঁচুতেই ওপেন হয়েছিল, তারপরে পড়তে পড়তেও 0.56% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ইয়েস ব্যাংক নাম্বার ভালো ছিল,
শুরুতে অনেকটা উপরেই হয়েছিল, যদিও সেখান থেকে সেলিং এসে যায় এবং স্টকটা টপ থেকে প্রায় 4.25% পড়ে যায়। তারপরে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস 3% পড়েছিল। এমনিতে তো কোম্পানির নাম্বার কিছুটা ভালো ছিল, কিন্তু এখানে যে অপারেটিং প্রফিট মার্জিন, এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা ডাউন হয়েছিল। এই আগের বছর সেম কোয়ার্টারে ছিল 69%, সেখান থেকে পড়ে 59% হয়েছিল, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 62%। তারপরে মাস্টেক লিমিটেড, এরও নাম্বার খারাপের দিকে ছিল, 3.5% পড়েছে। এছাড়াও আজকে অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন তাদের মধ্যে ব্যাংক অফ মহারাষ্ট্র রয়েছে, পিএনবি হাউসিং ফাইন্যান্স রয়েছে, গ্রো রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন নেলকো রয়েছে, ইনব্যাংক মার্চেন্ট, তারপরে পিএনবি গিটস, এসএমএল মাহিন্দ্রা, তারপরে নাভকার কর্পোরেশন, উগ্র ক্যাপিটাল, এদের নাম্বার রয়েছে। আর এরপরে টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবো। এই টপ গেনার লিস্টে গ্রাফাইট ইন্ডিয়া রয়েছে, 4.83% বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা স্টক বাড়ে, কিন্তু সেখানে আজকে সেরকম তেজি ছিল না। দেখতে পাচ্ছেন এই এইচইজি লিমিটেড, এটাই বেড়ে গেলেও সেখান থেকে কিন্তু পড়ে গিয়ে লাল নিশানেই বন্ধ হয়েছে কিছুটা। তারপরে ত্রিবেণী টারবাইন প্রায় 10% বাড়া, জ্যোতি সিএনসি বেড়েছে প্রায় 5%। তারপরে এই অ্যাথার এনার্জি, এটা 4.35% বেড়েছে। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস, এটা বেড়েছে 6.80%। স্নাইডার ইলেকট্রিক, এটা বেড়েছে 5%। এবং এর সঙ্গে সঙ্গে বলরামপুর চিনি মিলস, এটাও এই 6%-এর উপরে বেড়েছে। আর এরপরে একটা পুরো সেক্টর আজকে তেজি দেখা গেছে, সেটা হচ্ছে লিকার সেক্টর। যদি লিকার সেক্টর স্টক গুলো দেখেন, এই অ্যালাইড ব্লেন্ডার্স, এটা দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাটিস বন্ধ হয়েছে, কিন্তু এক সময় করে হঠাৎ করে তেজি এসে গিয়েছিল। তারপরে এই ইউনাইটেড স্পিরিট দেখতে পাচ্ছেন 0.47% বেড়েছে। তারপরে তিলকনগর ইন্ডাস্ট্রিজ প্রায় 0.5% আপ। র্যাডিকো খৈতান, এটা বেড়েছে প্রায় 5.5%। এবং এর সঙ্গে সঙ্গে ইউনাইটেড বেভারিজ, এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া। দেখতে পাচ্ছেন বেশিরভাগ স্টকেই আজকে কিন্তু তেজি এসেছে, এবং কোনো সেক্টরে হঠাৎ করে যে তেজি আসে তার পেছনে কিছু কারণ থাকে, কিছু নিউজ থাকে। সেরকমই কিছু নিউজ এই লিকার সেক্টরের জন্য আসছে। তো কিসের খবর? এখানে দেখতে পাচ্ছেন লিকার স্টক র্যালি। তারপরে র্যালি, কর্ণাটকে নিউ রুল উড চেঞ্জ হোয়াট ইউ পে ফর অ্যালকোহল, মানে আপনি অ্যালকোহল যে দামে কেনেন, তো কর্ণাটক গভর্নমেন্ট এমন কিছু রুল নিয়ে আসতে চলেছে যে সেই রাজ্যে অ্যালকোহলের প্রাইসে অনেক বড় পরিবর্তন দেখা যাবে। তো কি পরিবর্তন দেখা যেতে পারে? দেখতে পাচ্ছেন কর্ণাটক প্রপোজড এ শিফট টু অ্যান অ্যালকোহল কন্টেন্ট বেসড ট্যাক্স সিস্টেম। মানে বর্তমানে কি রয়েছে, অ্যালকোহলের যে পরিমাণ বা অ্যালকোহলের দাম, সেই হিসাবে এই যে ট্যাক্স, সেটা ধার্য করা হয়। মানে ধরুন 100 টাকার অ্যালকোহলে 10 টাকা ট্যাক্স হলো, তো সেখানে 1000 টাকার অ্যালকোহলে 100 টাকা ট্যাক্স হবে, 10,000 টাকার অ্যালকোহলে 1000 টাকা ট্যাক্স হবে। এভাবেই কিন্তু হয়ে আসে। কিন্তু এই কর্ণাটক গভর্নমেন্ট এমন কিছু প্রস্তাব সামনে রেখেছে, যেখানে এই লিকারে যেমন অ্যালকোহল থাকবে সেই হিসাবেই ট্যাক্স সিস্টেম লাগু করা হবে। তো এই মুভে কি হবে, যেই লিকারে অ্যালকোহল যত কম থাকবে সেই হিসাবে তাদের উপর যে ট্যাক্স, সেটা কমবে, এবং যেই লিকারে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকবে সেগুলোর দাম বাড়বে। মানে অ্যালকোহলের উপরে এই ট্যাক্স, সেটা বসবে। এবং এর ফলে কি হবে দেখতে পাচ্ছেন, উড মেক প্রিমিয়াম প্রোডাক্ট চিপার। মানে দামি যে মদ, দামি যে লিকার রয়েছে সেগুলো সস্তা হতে পারে। কেন সস্তা হতে পারে? কারণ প্রিমিয়াম যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোতে কিন্তু অ্যালকোহলের যে মাত্রা সেগুলো তুলনামূলকভাবে কম হয়। এবং দেখতে পাচ্ছেন এই লোয়ার এন্ড সেগমেন্ট, মানে যেগুলো কম দামি মদ যাতে বেশি অ্যালকোহল থাকে, সেইগুলোর প্রাইস কিন্তু বাড়তে পারে। তো এটা অনেকের ভুল ধারণা থাকে যে দামি মদে অ্যালকোহল বেশি থাকে, সেটা কিন্তু থাকে না। দামি যে লিকার গুলো রয়েছে সেগুলোতে কিন্তু অ্যালকোহলের যে পরিমাণ সেগুলো কম থাকে। সেখানে অনেক কম দামি লিকারে অ্যালকোহলের পরিমাণ 7% পর্যন্ত থাকে। আর এই অ্যালকোহলের মধ্যে ওয়াইন তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিয়ারও করে, এবং এই বিয়ারে অ্যালকোহলের যে মাত্রা সেটা খুবই কম থাকে। তো এই বিয়ারের যে দাম সেটাও কিন্তু অনেক কমতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে গরমকাল রয়েছে, এবং গরমকালে এই ওয়াইনের পরিবর্তে এই বিয়ারের যে কনজাম্পশন সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সেই কারণে যেই কোম্পানিগুলোর আন্ডারে এই প্রিমিয়াম অ্যালকোহল রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিয়ার রয়েছে, এগুলোতে কিন্তু ভালো বৃদ্ধি দেখা গেছে। যদি সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখি, এই ইউনাইটেড স্পিরিট, এগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে সেখান থেকে প্রায় 90% রেভিনিউ আসে। তারপরে এই চিপ যে লিকার রয়েছে, মানে কম দামি লিকার, সেখান থেকে আসে মাত্র 10%। তো এই প্রিমিয়াম যে প্রোডাক্ট রয়েছে সেগুলোর দাম যদি কমে যায় তাহলে কি হতে পারে, এদের যে কনজাম্পশন সেগুলো বাড়তে পারে। অন্যদিকে চিপ প্রোডাক্ট এর দাম বেড়ে গেলে কি হবে, এমনিতেই এই চিপ যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো বড় লোকেরা সাধারণত কেনে না, এবং এর দাম বেড়ে গেলে এর যে সেল সেটা পড়ে যেতে পারে। কিন্তু যেহেতু রেভিনিউ এর বেশিরভাগ এই প্রিমিয়াম সেগমেন্ট থেকে আসে, তো কোম্পানির ব্যবসা বাড়বে। তারপরে ইউনাইটেড বেভারিজ, এদের দেখতে পাচ্ছেন এই বিয়ার সেগমেন্টে 50% মার্কেট শেয়ার রয়েছে। মানে ধরুন কোন এক মাসে 100 খানা বিয়ার বিক্রি হলো, তো তার 50% এই যে ইউনাইটেড বেভারিজ তারাই বিক্রি করে থাকে। এদের কি
প্রোডাক্ট রয়েছে, এই কিংফিশার আল্ট্রা রয়েছে, মানে কিংফিশার ব্র্যান্ডটা, তার সঙ্গে সঙ্গে হেইনকেন রয়েছে। তো এই বিয়ারে এই অ্যালকোহলের পরিমাণ কম থাকার কারণে এই কর্ণাটকে এই যে বিয়ারের দাম সেটা কমে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সামার সিজনে এই যে বিক্রি সেটা বাড়তে পারে। চিপ সেগমেন্টটা দেখতে পাচ্ছেন কি রয়েছে, তো এই কিংফিশার স্ট্রং এতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, সেই কারণে এর যে দাম এটা কিন্তু বেড়ে যেতে পারে। তারপরে রেডিকো খৈতান দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম সেগমেন্টে প্রায় 76% রেভিনিউ আছে। প্রি ব্র্যান্ড রয়েছে এই ম্যাজিক মোমেন্ট, তার সঙ্গে সঙ্গে রামপুর সিঙ্গেল মল্ট রয়েছে। এদেরও চিপ রয়েছে, সেখান থেকে রেভিনিউ কম আছে এই 24.3% মতো। এই চিপ সেগমেন্টে কি কি রয়েছে, এই এইচপিএম হুইস্কি, তারপরে কোয়ান্টেসা রাম রয়েছে। এই বিয়ারে দেখতে পাচ্ছেন কোনো রকম ফোকাস এরা করে না। তারপরে সোম ডিস্টিলারিজ রয়েছে, এদের এই বিয়ার থেকে বেশি রেভিনিউ তৈরি হয়। প্রিমিয়াম সেগমেন্টের কিছু রয়েছে, চিপ সেগমেন্টের কিছু রয়েছে। তারপরে সুলা ভাইনিয়ার্ডস, এদের দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম ওয়াইন এটাই বেশি বিক্রি হয়। তারপরে আরো কোম্পানি রয়েছে যেমন এই তিলকনগর ইন্ডাস্ট্রি, এদেরও দেখতে পাচ্ছেন এই যে প্রিমিয়াম সেগমেন্ট এখান থেকে 90% রেভিনিউ তৈরি হয়, এবং এই চিপ সেগমেন্ট এইখান থেকে বাকি যে রেভিনিউ সেটা তৈরি হয়ে থাকে। এরপরে টপ লুজার গুলো আইএক্স আজকের দিনে 8.1% পড়ে গেছে। আর এই আইএক্স এই শেয়ারটায় কখন বড় মুখ দেখতে পাওয়া যায়, যখন এই মার্কেট কাবলিং নিয়ে নতুন কোনো খবর সামনে আসে। যদি এমন কোনো খবর সামনে আসে যেটা এই কোম্পানির ফেভারে এসেছে, তখন স্টক বাড়ে। আবার যখন এমন কোনো খবর সামনে আসে, কোনো রিপোর্ট সামনে আসে যেটা এই কোম্পানির বিপরীতে এসেছে, তখনই স্টক পড়ে। মানে আজকের দিনে এমন কোনো খবর এসেছে যেটাই স্টকটাকে নিচের দিকে ফেলেছে। কি সেই খবর এসেছে দেখতে পাচ্ছেন প্রথমেই যে কোনো হেডলাইনে এই যে মার্কেট কাবলিং এই শব্দটা দেখতে পাবেন। এইখানে কি হয়েছে, এই সিআরসি এরা দেখতে পাচ্ছেন এই মার্কেট কাবলিং নিয়মের ব্যাপারে এই যে ড্রাফট নোটিফিকেশন সেটা সামনে রেখেছে। তো যে কোনো নিয়ম লাগু হওয়ার আগে আগে এই যে ড্রাফট নোটিফিকেশন এগুলো জারি করা হয়, এবং তারপরে বিভিন্ন অ্যাপ্রুভালের মাধ্যমে ফাইনাল যে নোটিফিকেশন সেটা তৈরি হয়। এবং দেখতে পাচ্ছেন যেহেতু এই মার্কেট কাবলিং এর পক্ষে কিছু খবর এসেছে এবং এই সিআরসি এরাই ড্রাফট নোটিফিকেশনটা জারি করে দিয়েছে, সেই কারণে এই স্টকে বড় পতন এসেছে। তো এই মার্কেট কাবলিংটা কি, এই যে এনার্জি ট্রেড হয় এখন বলতে পারেন তার প্রায় 95% ট্রেড এই যে আইএক্স এই প্ল্যাটফর্মটার মাধ্যমেই হয়ে থাকে। কিন্তু এই এনার্জি ট্রেডিং সেগমেন্টে আরো অনেক কোম্পানি রয়েছে। তো গভর্নমেন্ট কি করতে চাইছে, তাদের একটা নতুন বডি এই মার্কেটে আনতে চলেছে। তো সেই নতুন বডি মার্কেটে এসে গেলে কি হবে, এই পাওয়ার ট্রেডিং এর যে অর্ডার গুলো, এনার্জি ট্রেডিং এর যে অর্ডার গুলো, সেইগুলো প্রথমে এই যে গভর্নমেন্ট বডি তাদের কাছে যাবে, এবং সেই গভর্নমেন্ট বডি ঠিক করে দেবে যে সেই অর্ডারটা কাদের কাছে পৌঁছবে, এই আইএক্স এর কাছে পৌঁছবে নাকি এর যে অন্যান্য কম্পিটিটর গুলো রয়েছে তাদের কাছে পৌঁছবে। ফলে কি হবে বুঝতে পারছেন, এর যে ব্যবসা সেটা কিছুটা কমে যাবে। এবং সেই কারণে যখন এই মার্কেট কাবলিং সম্বন্ধে কোনো খবর চলে আসে যেটা নেগেটিভ, তখন কিন্তু স্টকে বড় পতন আসে। এরপরে জিএমডিসি 6.34% পড়েছে। যখন বাড়ে এরকম তেজি দেখতে পাওয়া যায়, কখনো কখনো 20%-এর আপার সার্কিটও লেগে গেছে। তারপরে কোহেন্স লাইফ সায়েন্সেস এটা 5.62% ডাউন। তারপরে কাস্টেড টেক প্রায় 5% ডাউন হয়েছে। আইকেএস পড়েছে 5%। এরপরে টাটা টেলি সার্ভিসেস এটা 3.45% পড়েছে। আর শেষে যদি একবার নিফটি ফিফটি দেখে নিই, আজকে নিফটি ফিফটির মধ্যে 19টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, এবং সেখানে 31টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। পড়া শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল। আর কোনগুলো ভালো তেজিতে ছিল এবং কোনগুলোতে পতন এসেছে, এই ট্রেন্ড লিমিটেড যখন বড় পতন এসেছিল তখন বারবার বলছিলাম এই যে ট্রেন্ড লিমিটেড এটাকে স্টাডি করুন। দেখতে পাচ্ছেন এই 3.10% বেড়ে গেছে। তারপরে জেএসডব্লিউ স্টিল 2.80% বাড়া। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন যখন প্রথমে নেয়ার জন্য বলছিলাম তখন 900-র কাছাকাছি চলছিল, এখন এই 1104-এ পৌঁছে গেছে, 2.20% বেড়েছে। এশিয়ান পেন্টস বেড়েছে 1.87%, এবং এই এনটিপিসি এটা 1.21% বেড়েছে। আর আজকে পড়েছে কোনগুলো, পড়ার মধ্যে জিও ফাইন্যান্স রয়েছে, নাম্বারের কারণে পড়েছে, তবে এখন খুবই ভালো জায়গাতে রয়েছে, এই সময় অ্যাকুমুলেট করতে পারেন। হিন্ডালকো পড়ে গেছে 2.49%। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল 1.53% ডাউন। এলএনটি পড়েছে 1.39%, এবং এই এইচডিএফসি লাইফ এটা 1.25% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।